দিদি, তোর লোভ সব শেষ করে দিল, সব কিছু শেষ করে দিল, সব। জীবনে সিঁদুর ছাড়া আর কিচ্ছু দিতে পারোনি তুমি, কিচ্ছু না। একটা বাড়ির বউ কিভাবে সংসার চালিয়েছে সেটা তুমি জানো। আর এখন যখন আমি জীবনে একটু সুখ পাচ্ছি, তোমাদের সহ্য হচ্ছে না। সমস্যা কি তোমাদের? আমি কিন্তু তোকে আদালতে ঢুকতে দেব না গীতা। আমার মরা মুখে দিব্যি দিয়ে বলে রাখলাম। যেমন খুশি লেখো, ছুটছে ঘোড়া অশ্বমেধের লাগাম হাতে রাখো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়। একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। রাকা, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না জানো। অ্যাডভোকেট গাঙ্গুলিকে গিনি চিনল কি করে, আর ওর মাকেই বা কি করে চিনল? কি দরকার এসব খবর নেওয়ার? কাজ হলেই হলো তো, কাজ হয়ে গেছে, বাস এটাই যথেষ্ট। বাড়ির সমস্যা মিটে গেছে, মুখ পড়েনি, এটাই যথেষ্ট নয়? এটার মধ্যে না মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। বিশেষ করো ও কোত্থেকে কি ম্যানেজ করছে সেটা ওর ব্যাপার। বাবা ভালোই ভালোই না, বিয়েটা মিটে গেলে বাঁচি। উফ, বাপরে বাপ। হ্যাঁ তা ঠিক, কিন্তু এটা একটা রহস্যজনক ঘটনা নয়? মানে অ্যাডভোকেট গাঙ্গুলিকে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, মানে আমার ভাসুর ঠাকুর, যাকে কন্ট্রোল করতে পারলো না, কোনোভাবে ম্যানেজ করতে পারলো না, অথচ গিনি সেটা তুড়ি মেরে করে দিল। তুড়ি মেরে কেন বলছিস বন্নি? আমি তো বুঝতে পারছি না তুড়ি মেরে কেন। ও তো এর জন্য খরচা করছে, গয়না দিচ্ছে, শাড়ি দিচ্ছে, ফ্ল্যাট দিচ্ছে, সবকিছু তো দিচ্ছে, এমনকি গাড়িও দিচ্ছে। আবার কি? আর তাছাড়া একটা গরিব বাড়ির বউ যে টাকা পেলে বিক্রি হয়ে যাবে, তাতে এত অবাক হওয়ার কিছু নেই বন্নি। না না দিদি ভাই, আমি অবাক হচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে গিনি অ্যাডভোকেট গাঙ্গুলিকে চিনল কি করে? মানে ওদের যোগসূত্রটা কোথায়? আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে কি করবেন আপনি? গিনি, আপনি যা করছেন করুন না, আপনি সংসার করছেন করুন, আর আমাকে আমার সংসারটা বাঁচাতে দিন। আমার অবস্থা হয়েছে ঘরপোড়া গরুর মতো, সিঁদুরে মেঘ দেখলে চমকাচ্ছি আমি। বোঝার চেষ্টা করুন, সাত্বিক আমার স্বামী, আমার শাশুড়ি মা থেকে শুরু করে আপনারা এই বাড়ির কেউ অ্যাকসেপ্ট করেননি আমাকে। আজ আপনারা অ্যাকসেপ্ট করেছেন কেন? কারণ কাজটা আমি করতে পেরেছি বলে। কিভাবে করতে পারলাম সেটা ইম্পর্টেন্ট নয়, কাজটা করতে পেরেছি, ঘর বাঁচাতে পেরেছি, আমার সাথে আমার স্বামীর সম্পর্ক বাঁচাতে পারবো, এটাই কি যথেষ্ট নয়? কি হলো মা, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন। ফিরিয়ে দেবেন তো আমার স্বামীকে আমার কাছে? আমি তো ফিরিয়ে দেবো, কিন্তু তোমার স্বামী তোমার বোনের কাছ থেকে তোমার কাছে ফিরবে তো? কি অ্যাডভোকেট গাঙ্গুলি, অনেক তো বাগাড়ম্বর হলো, কত বড় বড় কথা। অগ্নিজিৎ মুখার্জিকে ফেয়ারওয়েল পর্যন্ত দিয়ে দিলি, এখন তো ঘুরে ফিরে সেই জুতোটাই খেতে হলো, তাই না? এই ভজন মিত্তির, মুখ সামলে কথা বলো। মুখ সামলানোর কি আছে, সত্যি কথাই তো বলছি। আগে বললেই পারতিস। টাকায় রফা হচ্ছে। টাকায় রফা হচ্ছে? ওমা, তোমরা জানো না? কেউ খবর পাওনি?
আসলে দামি শাড়ি গয়না ফ্ল্যাট দিয়ে আপাতত অ্যাডভোকেট গাঙ্গুলির মুখ বন্ধ করে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ গিনি মুখার্জি। অন্ততপক্ষে এই কেসটা লড়ার জন্য আদালতের ধার মারাবেন না অ্যাডভোকেট গাঙ্গুলি, এটাই বলে দিলাম, তাই না? রক্ত রক্ত কথা বলে গীতা। তোর বাপ টাকা খেয়েছিল, তুইও টাকা খেয়েছিস। সেই ভজন মিত্র এই সরে যাও বলছি, সরে যাও এখান থেকে। কি হচ্ছেটা কি? সরে দাঁড়াও বলছি। কাল থেকে হাতটা সরা গীতা, নাহলে এখানেই তোর নামে কেস ফাইল করব, মানহানির মামলা করবো। হাতটা সরা, হাতটা সরা। ভজনদা, মুখ সামলে কথা বলো। কি মুখ সামনে কথা বলবো? পুরো কোর্ট জানে, পুরো কোর্ট চত্বর জানে তোর বাবার টাকা খেয়েছিল। তোর বাবা মোটা টাকা খেয়ে নিজের মক্কেলকে হারিয়েছিল, মোটা টাকা খেয়েছিল অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে। তোর বাবা ঘুষখোর, দালাল, জালি লোক একটা। এই ভজন মিত্র তোর ভেতর আমার মুখ চলে, তোকে বইরে হয় মেরে ফেলে রেখে দেবো। কতজনের মুখ সামলাবি? হ্যাঁ, পুরো কোর্ট জানে, বুঝতে পেরেছিস? পুরো কোর্ট জানে। লোকের মুখে মুখে ছড়াবে, আমি ছড়াবো। কোর্টের দরজা জানলা পরিবার করে সবাই এক কথা বলবে, তোর বাবা ঘুষখোর, তুই তোর বাবার মতো রয়েছিস, বুঝতে পেরেছিস? দালাল, জালি, ঘুষখোর। হ্যালো, কি রে মান ডুবিয়ে দিলি? তোর অনেক টাকা না, সেই টাকা দিয়ে তুই শাড়ি গয়না সবকিছু কিনে পাঠিয়ে দিলি, বাড়িও কিনে দিবি, তাই না? কি রে কথা বলছিস না কেন বল? তাই তো বলছি অ্যাডভোকেট গাঙ্গুলি, আমি আমার কথা রাখবো। 7 দিনের মধ্যে, ঠিক 7 দিনের মধ্যে আপনাকে ফ্ল্যাট দেখিয়ে দেব, অ্যাডভান্সও দিয়ে দেব। আর মাঘ মাসে আপনার ফ্ল্যাটে রেজিস্ট্রি করিয়ে দেবো। যা চাইবেন আপনি, যা চাইবেন আপনাকে দেওয়া হবে। গাড়ি দেবো, সবকিছু দেবো, যা চাইবেন সবকিছু দিয়ে আপনাকে ভরিয়ে দেবো। আর তার জন্য আদালত চত্বরে অ্যাডভোকেট গাঙ্গুলিকে ঘুষখোর, দালাল, 2 নম্বরই বলছে। আর বলছে বাপেরই তো রক্ত, বাপও তো ঘুষ খেয়ে টাকা নিয়ে মক্কেলকে ডুবিয়েছিল। সেই নিয়ে কত কেচ্ছা। তুই আমাকে আর আমার বাবাকে অপমান করেছিস। আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না গিনি মুখার্জি, আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। আমি অগ্নিজিৎ মুখার্জিকেও কোনোদিন ক্ষমা করবো না। কি হলো? কোনো দুঃসংবাদ নাকি? অ্যাডভোকেট গাঙ্গুলি ফোন করেছে? বলছে বাপেরই তো রক্ত, বাপও তো ঘুষ খেয়ে টাকা নিয়ে মক্কেলকে ডুবিয়েছিল। তুই আমাকে আর আমার বাবাকে অপমান করেছিস। আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না গিনি মুখার্জি, আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। আমি অগ্নিজিৎ মুখার্জিকেও কোনোদিন ক্ষমা করবো না। হ্যাঁ, কি বললো? কি হলো? কোনো কথা বলছো না কেন? আরে কি হয়েছে সেটা তো বলবে, কোনো বিপদ হয়েছে নাকি? মা, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফ্ল্যাটের রেজিস্ট্রি আর গাড়িটাও দিয়ে দিন। কেন? আমার খুব চিন্তা হচ্ছে মা, আপনি তাড়াতাড়ি দিয়ে দিন। দেখুন সবকিছু যখন মোটা টাকা দিয়ে কিনতেই হবে, দেরি করে লাভ নেই। টাকা ঢালুন, নইলে কি? কিছু না। কি হলো? হঠাৎ করে এরকম তাড়া দিচ্ছে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। না দিদি, তুমি না দাদার সাথে কথা বলো, ওকে যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি বাড়ি যা যা আছে সব দিয়ে দাও। মাথায় একটা জিনিস রেখো যে আশীর্বাদের ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে, আর বিয়েরও।